থিঙ্ক বিগ ফর বেটার ক্যারিয়ার। কেস স্টাডি নম্বর 1, ডিসচার্জ। একজন শ্রমিক একটি প্রতিষ্ঠানে গত 8 মাস ধরে কাজ করিতেছিলেন। হঠাৎ করে তার শারীরিক অবস্থা খুব খারাপ হইতে থাকে। এর ফলে তার কাজে ভুলভ্রান্তি খুব বেশি হইতে থাকে। প্রতিষ্ঠানের রেজিস্ট্রার চিকিৎসক তার সার্বিক অবস্থা পর্যালোচনা করে এই মর্মে প্রত্যয়নপত্র প্রদান করেন যে তিনি এই মুহূর্তে কাজ করার জন্য শারীরিক এবং মানসিকভাবে সুস্থ নহেন। কর্তৃপক্ষ তাকে চাকুরি হইতে ডিসচার্জ করিবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করিলেন। বিষয়টি যেন যথাযথভাবে নিষ্পত্তি হয় তা শ্রম আইন এবং শ্রমবিধির আলোকে আলোচনা করুন। এক্ষেত্রে ওই শ্রমিককে যদি ডিসচার্জ করা হয় তবে তিনি কি কি আর্থিক সুবিধা পাইবেন এবং কত দিনের মধ্যে তাহা পরিশোধ করিতে হইবে শ্রম আইনের আলোকে তা আলোচনা করুন। আলোচনা। আলোচ্য ঘটনা থেকে যে বিষয়টি বোঝা যাচ্ছে তাহা হইতেছে শ্রমিকের শারীরিক অসুস্থতার কারণে তার কর্মক্ষমতা দিনে দিনে হ্রাস পাইতেছে। এর ফলে শ্রম আইনের 22 ধারা অনুযায়ী মালিক কোনো শ্রমিককে চাকরি হইতে ডিসচার্জ করিতে পারিবেন। ধারা 22-এর 1 উপধারায় উল্লেখ করা হইয়াছে, কোনো শ্রমিককে কোনো রেজিস্ট্রার চিকিৎসক কর্তৃক প্রত্যায়িত শারীরিক বা মানসিক অক্ষমতা অথবা অব্যাহত ভগ্ন স্বাস্থ্যের কারণে চাকরি হইতে ডিসচার্জ করা যাইবে। ধারা 2-এর উপধারা 17 অনুযায়ী ডিসচার্জ অর্থ শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে অথবা অব্যাহত ভগ্ন স্বাস্থ্যের কারণে মালিক কর্তৃক কোনো শ্রমিকের চাকরির অবসান। শ্রমবিধি 28-এর 1 উপবিধি অনুযায়ী ধারা 22-এ বর্ণিত রেজিস্ট্রার্ড চিকিৎসক কর্তৃক শ্রমিকের অক্ষমতা প্রত্যয়নপত্র ফর্ম 11 অনুযায়ী হইতে হইবে এবং উহার একটি কপি সংশ্লিষ্ট শ্রমিককে সরবরাহ করিতে হইবে। শ্রমবিধি 28-এর 2 উপবিধিতে উল্লেখ করা হইয়াছে, রেজিস্ট্রার্ড চিকিৎসকের প্রদান করা প্রত্যয়নে শ্রমিক অথবা মালিক সন্তুষ্ট না হইলে তিনি উহা প্রাপ্তির 10 দিনের মধ্যে পুনরায় পরীক্ষা করিবার জন্য সরকারি মেডিকেল কলেজের কমপক্ষে সহকারী অধ্যাপকের পদমর্যাদা সম্পন্ন কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট পেশ করিতে পারিবেন এবং উক্ত পুনঃপরীক্ষার খরচ আবেদনকারীকে বহন করিতে হইবে। ধারা 22-এ শ্রমিকের ডিসচার্জ সংক্রান্ত পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা হইয়াছে। 22-এর 1 উপধারায় উল্লেখ করা হইয়াছে, কোনো শ্রমিককে কোনো রেজিস্ট্রার চিকিৎসক কর্তৃক প্রত্যায়িত শারীরিক বা মানসিক অক্ষমতা অথবা অব্যাহত ভগ্ন স্বাস্থ্যের কারণে চাকরি হইতে ডিসচার্জ করা যাইবে। 22-এর 2 উপধারায় উল্লেখ করা হইয়াছে, ডিসচার্জকৃত কোনো শ্রমিক কমপক্ষে 1 বৎসর অবিচ্ছিন্নভাবে চাকরি সম্পন্ন করিলে তাহাকে মালিক তাহার প্রত্যেক বৎসর চাকরির জন্য ক্ষতিপূরণ হিসাবে 30 দিনের মজুরি অথবা গ্র্যাচুইটি যদি প্রদেয় হয় যাহা অধিক হইবে প্রদান করিবেন। অর্থাৎ ধারা 22-এর 2 উপধারা অনুযায়ী ডিসচার্জকৃত শ্রমিকের ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য প্রথম শর্ত হচ্ছে মালিকের অধীনে কমপক্ষে 1 বৎসর অবিচ্ছিন্নভাবে চাকরি করিতে হইবে। এছাড়া ডিসচার্জকৃত শ্রমিককে তার প্রাপ্য অন্যান্য সকল পাওনাদি যেমন বকেয়া মজুরি, ওভারটাইমের টাকা, অর্জিত ছুটির টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা যদি থাকে ইত্যাদি যত রকমের পাওনা আছে সব পরিশোধ করিতে হইবে। অবসর গ্রহণকারী শ্রমিকের চূড়ান্ত পাওনাদি পরিশোধের মেয়াদ। শ্রম আইনের ধারা 30 অনুযায়ী অবসর, ডিসচার্জ, ছাঁটাই, বরখাস্ত এবং চাকরির অবসান ইত্যাদি যে কোনো কারণে শ্রমিকের চাকরি ছেদ ঘটার পরবর্তী সর্বোচ্চ 30 কর্মদিবসের মধ্যে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক উক্ত শ্রমিকের প্রাপ্য সকল পাওনা পরিশোধ করিতে হইবে। এছাড়াও শ্রম আইনের ধারা 123-এর উপধারা 2-এ উল্লেখ করা হইয়াছে, যে ক্ষেত্রে কোনো শ্রমিকের চাকরি তাহার অবসর গ্রহণের কারণে অবসান হয় অথবা মালিক কর্তৃক তাহার ছাঁটাই, ডিসচার্জ, অপসারণ, শ্রমিক কর্তৃক চাকরির অবসান অথবা অন্য কোনো কারণে উহার অবসান করা হয়, সেক্ষেত্রে উক্ত শ্রমিককে প্রদেয় সকল মজুরি তাহার চাকরি অবসানের তারিখ হইতে পরবর্তী 30 কর্মদিবসের মধ্যে পরিশোধ করিতে হইবে। তবে কোনো শ্রমিকের সর্বশেষ মাসের মজুরিকাল শেষ হওয়ার পরবর্তী 7 কর্মদিবসের মধ্যে পরিশোধ করিতে হইবে। আলোচ্য কেস স্টাডিতে যেহেতু ওই শ্রমিক 8 মাস ধরে কাজ করিতেছিলেন তাই তিনি ডিসচার্জ হওয়ার কারণে কোনো ক্ষতিপূরণ প্রাপ্ত হইবেন না, শুধুমাত্র তাহার সর্বশেষ মাসের মোট বকেয়া মজুরি, ওভারটাইমের টাকা সহ প্রাপ্ত হইবেন। একটি কথা সব সময় মনে রাখবেন, জীবনকে সফল ও সার্থক করার জন্য সবসময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন বাস্তবে তা প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম লাইফ চেঞ্জিং ভিডিও সবসময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন,
যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজে আপনার নিকট পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।